নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো চৈত্র সংক্রান্তির আগের দিন ছিল নীল পুজো। সেই উপলক্ষে চলে গেছিলাম গঙ্গায় স্নান করে শিবের আরাধনা করতে। আজকে সেই ভিডিও নিয়ে হাজির হয়েছে আমার বন্ধুদের মাঝে। আসলে নীল পূজা কী বা এই পূজার রীতিনীতি কী সবটাই শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। নীল পুজো আসলে কি? নীল পুজো বা নীল ষষ্ঠী হলো বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব, যা মূলত শিব দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামেও পরিচিত। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন অনুষ্ঠিত হয় এই পুজো। নীল বা নীলকণ্ঠ মহাদেবের শিবের অপর নাম। সেই নীল বা শিবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্ববনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সঙ্গে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মুক্তিপা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক। নীল পূজার রীতি কি? এই পূজার রীতি, নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পূজার সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। এ সময় তাদের মুখে শোনা যায় এক বিশেষ ধরনের গান, যা লোকমুখে নীলের গান বলেই পরিচিত। তবে এই গানের আসল নামটি হলো অষ্টক গান। চৈত্র সংক্রান্তির আগের দিন সারাদিন উপোস করে বিকেলে শিবের মাথায় জল ঢালেন সন্তানবতী হিন্দু রমণীরা। নীলের ব্রত শুনে সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নিম বা বেলকাঠ দিয়ে নীল বা শিবের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পূজার আগের দিন অধিবাস, অধিক রাত্রে হয় হাজরা পুজো, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা। হাজরা পুজোয় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা এইরকম লাল কাপড় পরেই পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষ মালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সঙ্গে থাকে ঢাক, ঢোল, বাঁশি, বাজনদারের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজে সঙ্গেরা। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। এরপর শুরু হয় নীলের গান। শুনো সবে মন দিয়ে, হইবে শিবের বিয়ে, কৈলাসিতে হবে অধিবাস। তাতে নারদ করে আনাগোনা কৈলাসে বিয়ার ঘটনা। বাজে কাশিবাসী মোহন বাঁশুরি, বিয়ের ঘটক ভাগিনীও নারদ মুনির কাছে শিব আরতি জানান। ভাইগনা যদিও উপকারী হও, তবে বিয়া দিয়ে আমার প্রাণ বাঁচাও। বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হরপার্বতীর কথা, শিবের কৃষিকাজ, গৌরীর শাখা পড়া প্রভৃতি। ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী। গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন। আর গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল, পয়সা, ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেন। তো আমরা নীল পুজো উপলক্ষে চলে গিয়েছিলাম এরকম আমাদের রামপ্রসাদ ভিটে, যেটা হালি শহরে অবস্থিত। গঙ্গা স্নান করে শিবের পুজো করে এরকম লাইন দিয়ে মায়েরা ভিক্ষা নেওয়ার জন্য বসে থাকেন। বাড়ি থেকে চাল, ডাল, খুচরো পয়সা নিয়ে গিয়ে আমরা প্রত্যেকবারই এভাবে দিয়ে থাকি। আর এইভাবেই নীল পুজোর সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো অবশ্যই জানি।
আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।